তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার রাহুল ব্লগস। আর আমি তোমাদের রাহুল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ইভেন তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে। তো গরমটা খুবই ছিল, তো হঠাৎ করে বৃষ্টি হওয়াতে ওয়েদারটাও খুব ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, ওয়েদারটা ঠান্ডা হওয়াতে আমরা বেরিয়ে পড়বো একটু ঘুরতে। তো তোমরা সবাই জানো যে আমাদের কলকাতাতে একটা নতুন একটা সিদ্ধিবিনায়ক টেম্পল খুলেছে, যেটা আমার স্ট্রিটে রয়েছে। তো আমরা ভেবেছি আজকে সেই জায়গাটা এক্সপ্লোর করতে যাবো, ইভেন তোমাদেরকেও দেখাবো কি করে যেতে হয়, কিভাবে না। তো আমরা যেহেতু ওলা করে যাব, তো তা বলে যে রাস্তাটা বলবো না সেটা কখনোই না। তো চলো সেই রাস্তাটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো তোমরা, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর দেখতে থাকো কর্মকার রাহুল ব্লগস। তো চলো, আজ আমরা পৌঁছে গেছি উত্তর কলকাতার আরেকটি দর্শনীয় স্থান, সিদ্ধিবিনায়ক মন্দির। আমরা মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক টেম্পলের কথা শুনেছি, কিন্তু কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির আজকে আমরা পৌঁছে গেছি। 2020 সালে 24শে ফেব্রুয়ারি চালু হয় এই মন্দিরটিতে আসার জন্য জোড়াসাঁকোতে নেমে জোড়াসাঁকোর পরের রাস্তা মানে মার্বেল প্যালেসের যে রাস্তাটা আছে, মার্বেল প্যালেসের ঠিক পাশেই রয়েছে 200 বছর পুরনো এই সিদ্ধিবিনায়ক মন্দির। এই মন্দিরটি খোলে সকাল 6:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর তোমরা ঢোকার পথেই দেখতে পাবে জুতো রাখার জায়গা এবং হাত ধোয়ার জায়গা। আর এখানে ডালা শুরু হয় 101 টাকা করে। তোমরা চাইলে লুজ মোদকও কিনে নিয়ে যেতে পারো, যার দাম মাত্র 10 টাকা করে পার পিস। হেরিটেজ রেস্টোরেশন মানে ঐতিহ্যের সংরক্ষণ, সেটার আদর্শ নিদর্শন হলো এই মন্দিরটিতে বিশাল বড় একটি দালান রয়েছে, যেখানে বসে ভক্তরা ধ্যানও করতে পারে। আর এটি আগে ছিল রাজা রাজেন্দ্র মল্লিকের ঐতিহ্যশালী বাড়ি। সেটা ইমামি গ্রুপের কর্ণধার রাধেশ্যাম গোয়েঙ্কা এবং রাধেশ্যাম আগরওয়াল দুই বন্ধু মিলে শপিং মল না করে যে আকৃতি সব রেখে তৈরি করেছেন এক অসাধারণ সিদ্ধিবিনায়ক মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে সবসময় প্রসাদ দেওয়া হয়। সমাজের যে কোনো শ্রেণীর মানুষদেরকে তারা কখনো অভুক্ত হয়ে যায় না, যারাই আসে তারাই খেয়ে যায়। এইসব মন্দিরে আসলে মনটা সত্যি কত ভালো হয়ে যায় না, জোর করে মানে মনের কোনো দুঃখই থাকে না। আর এখানে একটি বজরংবলীর মন্দিরও ছিল। তো আমরা সব কিছু ঘুরে এবার যাই। তারপর সিদ্ধিবিনায়ক মন্দির থেকে আমরা বেরিয়ে পড়ি। বাইরে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। তো তারপর ওখান থেকে একটুখানি হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব একটি রাম মন্দিরে। এটাও কিন্তু বিকেল 4:30 থেকেই খোলে। আর এখানেও কিন্তু বসার জায়গা আছে, যেখানে বসে তোমরা ধ্যান করতে পারবে। আর পারলে তোমরা এই জায়গাটাও ঘুরে নিতে পারো। আশা করছি এই জায়গাটাও তোমাদের সবার খুবই ভালো লাগবে। তো আমার তো খুবই ভালো লেগেছিল, কারণ এখানে রাম, সীতা, বজরংবলী সবাই ছিলেন। তো যাই হোক, এই মন্দিরটাও আমরা একটু এক্সপ্লোর করলাম। দেন তারপর আমরা চলে গেলাম গুপ্তাস ব্রাদারে। সেখানে দেবশ্রীদি আমাকে ট্রিট দিল। তারপর আমরা দুজন মিলে ওখানে একটু খাওয়া দাওয়া করলাম। তারপর মেট্রো করে সোজা চলে গেলাম বাড়ির পথে। ঘোরা কমপ্লিট। তো প্রত্যেকবার আমি বাড়িতে এসেই আর কি ব্লগটা এন্ড করি। তো বাড়িতে এসেই মনে হয় যে না, রাস্তায় থাকার থেকে বাড়িতে এসে ব্লগটা এন্ড করাই বেশি বেটার। তো যাই হোক, তো যদি কোথাও ভুল থেকে থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। আর আমরা শেষে লাস্টে একটা হনুমান মন্দির মানে রাম মন্দিরে গেছিলাম, সেটা আমি ব্লগে মেনশন করেছি। তো যাই হোক, দেখতে থাকো কর্মকার রাহুল ব্লগস। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা।